হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবদাস লাইফস্টাইল ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজ হচ্ছে 22শে ডিসেম্বর, শুক্রবার। আজ এখন বাজে হচ্ছে বিকেল 5টা বেজে 22 মিনিট। দেখতেই পাচ্ছ শীতকাল, মানে এখন 5টা মানে অবশ্যই সন্ধ্যা, ঠিক আছে। আর আমি এখন আছি ফুলেশ্বর স্টেশনে। শুধু আমি একা নেই, আমার সাথে আছে আমার ভাইপো আর আমার ইন্দু আর আমরা তিনজন যাচ্ছি উলুবেড়িয়ার রাসের মেলা দেখতে, ঠিক আছে। তো উলুবেড়িয়ার রাসের মেলা তো রাস পূর্ণিমা তো অনেকদিনই কেটে গেছে, ঠিক আছে, অনেকদিন হয়ে গেছে। রাস পূর্ণিমার পরে এখন অলরেডি 15 দিন কেটেও গেছে। এখনও রাস পূর্ণিমা কেটে গেলেও কিন্তু এখন রাসের মেলাটা এখনও আছে। আমরা সেই উলুবেড়িয়ার রাসের মেলা দেখতে এসেছি। আর গাইস, ট্রেনেতে প্রচুর ভিড় গাইস। আমরা বাধ্য হয়ে ভেন্ডারে উঠে ভেন্ডারে করে এসেছি। ভাবতে যা অবস্থা। তো ফুলেশ্বর, তোমরা উলুবেড়িয়ার রাসের মেলা দেখতে এলে ফুলেশ্বর স্টেশনে নামতে পারো বা উলুবেড়িয়া স্টেশনে নামতে পারো, ঠিক আছে। ফুল ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেবো। তো শুরু করছে আজকের ব্লগটা। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করো আর 5 টাকা বেল আইকনটা ক্লিক করো। ব্লগ ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো গাইস চলো বেশি না কথা বাড়িয়ে আজকের রাসের মানে উলুবেড়িয়ার রাসের মেলার স্পেশাল ব্লগটা শুরু করি। লেটস গো, চলো। ফুলেশ্বর স্টেশন থেকে বাইরে বেরিয়ে জন প্রতি 10 টাকার বিনিময়ে চলে এসেছি হাওড়ার ঐতিহ্যবাহী উলুবেড়িয়ার রাসের মেলায়। এই মেলার শুভ সূচনা হয়েছে, মানে মেলাটা শুরু হয়েছে 22শে অগ্রহায়ণ 1430, ইংরেজি তারিখটা তোমাদের বলে দিই, 9ই ডিসেম্বর 2023, ঠিক আছে। এই তারিখে 9 ডিসেম্বরের তারিখে এই মেলাটার শুভ সূচনা হয়েছে, ঠিক আছে। আর আমরা আস্তে আস্তে রাস্তা দিয়ে মানে উলুবেড়িয়ার লক গেট থেকে আমরা আস্তে আস্তে কালীবাড়ির দিকে রওনা দিচ্ছি, ঠিক আছে। কালীবাড়ির সামনে গঙ্গার পাড়ে, সুরধনী গঙ্গার পাড়ে ভাগীরথী নদীর তীরে এই রাস মেলা হয়, ঠিক আছে। এবং প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছ পুলিশ গার্ড আছে, যাতে না কোনো সাধারণ মানুষের যাতে না অসুবিধা হয়। এবং এই উলুবেড়িয়া রাসের মেলায় শনিবার রবিবারে মানে পা গলানো, শনিবার এবং রবিবার দুদিন এলে তোমরা পা গলাতেই পারবে না। জাস্ট শুক্রবারটা তবু দেখছো একটু ফাঁকা ফাঁকা, শনিবার রবিবার অত্যাধিক পরিমাণে ভিড় হয়। আর উলুবেড়িয়া লক গেট থেকে এই মেলার গেট শুরু হয়েছে, ঠিক আছে। আর এই উলুবেড়িয়া লক গেট থেকে কালীবাড়ির দিকে যাওয়ার পথে তোমরা প্রচুর দোকান দেখতে পাবে। এগুলো কিন্তু মেলার দোকান নয়, ঠিক আছে। এগুলো একদম স্থায়ী দোকান। এগুলো মেলা উঠে গেলেও এই দোকানগুলো থাকবে, ঠিক আছে। এগুলো একদম স্থায়ী দোকান। এখানে মেলা এই দোকানগুলো এখানে থাকেই। প্রচুর দোকান তোমরা লক গেট থেকে এবং উলুবেড়িয়া কালীবাড়ির দিকে যাওয়ার পথে প্রচুর এরকম দোকান দেখতে পাবে, ঠিক আছে, যেগুলো স্থায়ী দোকান। এগুলো সারা বছরই থাকে, এগুলো উঠে যাওয়ার কোনো সিন নেই। মেলা হচ্ছে অস্থায়ী, কিছুদিনের জন্য মেলা, বুঝতেই পারছো। তাও দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে, বেশ ভালোই লাগছে। আর সত্যি কথা বলতে কি বলতো, মেলায় একটু না বেশি ভিড় না থাকলে তো মেলা মেলা মনে হয় না। যাই হোক, তো চলো আস্তে আস্তে আমরা ধীর গতিতে আস্তে আস্তে আমরা যাচ্ছি উলুবেড়িয়া কালীবাড়িতে। উলুবেড়িয়া কালীবাড়িতেই গঙ্গার পাড়ে এই উলুবেড়িয়া রাসের মেলাটা হয়, ঠিক আছে। গত বছরও এসেছিলাম, আবার এবছরও চলে এসেছি উলুবেড়িয়া রাসের মেলা দেখতে। যাই হোক, খুবই ভালো লাগছে, অসাধারণ লাইটিং তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা আস্তে আস্তে ধীর গতিতে উলুবেড়িয়া কালীবাড়ির দিকে যাচ্ছি। তোমরা উলুবেড়িয়া কালীবাড়িতে মা কালীরও দর্শন করাবে এবং তার সাথে রাসের মেলাও দর্শন করাবে এবং রাস মঞ্চও তোমাদেরকে ঘুরে দেখাবো। তো বিভিন্ন ধরনের পুতুল হয় ওখানে, ঠিক আছে, রাস মঞ্চ ওখানে। তো চলো আমরা আস্তে আস্তে উলুবেড়িয়া কালীবাড়ির দিকে রওনা দিই। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে হাওয়াই মিঠাই। দেখো, মেলার মেন জিনিস হচ্ছে হাওয়াই মিঠাই। এখানে সব ঝিকিমিকি লাইট তোমরা সব দেখতেই পাচ্ছ, খুব সুন্দরভাবে সেজে উঠেছে উলুবেড়িয়ার রাসের মেলা। তোমরা অবশ্যই একবার এসে অবশ্যই ঘুরে যাও। নিজের জীবনসঙ্গীর সাথে আসতে পারো এবং ফ্যামিলি মেম্বারের সাথে আসতে পারো, খুবই ভালো লাগবে। এসে একবার অন্তত ঘুরে যাও। আমার তো খুব ভালো লেগেছে এবং তোমাদেরও খুব ভালো লাগবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যারা এই হাওড়া জেলার মধ্যে থাকো, যারা সাঁতরাগাছি, তারপরে এই রামরাতলা, এইসব আশেপাশে যারা থাকো, তারা এই মেলার সম্বন্ধে জানো। উলুবেড়িয়া রাসের মেলা হচ্ছে খুব বিখ্যাত একটি মেলায় এবং একটা ঐতিহ্যবাহী উলুবেড়িয়া রাসের মেলা। উলুবেড়িয়া রাসের একটা নাম আছে। দেখতে পাচ্ছ মেলার মেন জিনিস হচ্ছে জিলাপি, তারপর কটকটি, বাদাম, এগুলো হচ্ছে মেলার মেন জিনিস। দেখো, মেলা এখান থেকে শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত রাস্তার দুপাশে পুরো জিলিপির দোকান তোমরা দেখতে পাবে। জিলিপি, সাদা কটকটির দোকান, এগুলো সব দেখতেই পাবে। মেলা যেটা মেন জিনিস, মেলার জিলিপি, বাদাম আর পাঁপড় ভাজা হচ্ছে সব থেকে মেন জিনিস মেলা, আর হচ্ছে ফুচকা। তো গাইস চলো এবার আস্তে আস্তে আমরা এবার ভিড়টা যত কালীবাড়ির দিকে এগোচ্ছি তত আমরা ভিড়টা উপভোগ করছি। দেখতে পাচ্ছি শুধু কালো কালো মানুষের মাথাগুলো জাস্ট দেখা যাচ্ছে। তো চলো আমরাও যাই, মেলাটা উপভোগ করব। এবং এই ঠান্ডায়
মানে এই ঠান্ডাতেই সব এই মানে শীতকালে অনেক কিছু হয়, মেলা হয়, অনেক জায়গায় ঘুরতে যায় মানুষ, অনেক জায়গায় পিকনিক করতে যায়। এই শীতকালটায় আমি কিন্তু খুব শীত কাতুরে, কিন্তু আমার এই শীতকালটাই ভালো লাগে। শীতকালে অনেক কিছু এনজয় করা যায়, অনেক কিছু সবজি পাওয়া যায়, অনেক কিছু মানে শীতকালটা আমার খুব ভালো লাগে। শীতকালে অনেক ধরনের মেলা হয়, মিলন মেলা, আবার অনেক কিছু মেলার নাম আছে, হস্তশিল্প মেলা, এইসব মেলা হয়। তারপরে আর সামনেই হচ্ছে আমরা তো 22 তারিখ গেছি, আর সামনে হচ্ছে খ্রিসমাস, তারপরে আরও 5 দিন পর হচ্ছে তোমার ওই 5-6 দিন পর হচ্ছে আবার নিউ ইয়ার। এইসব এইসব তো শীতকালে তো লেগেই থাকে। তো ক্রিসমাসের একটা আমরা যাব একটু, ক্রিসমাসে যাব, কোথায় যাব সেটা বুঝতেই পারছো। এই 3-4 বছর ধরে যাচ্ছি যেই জায়গাটায়, সে এখন বলছি না কোথায় যাব, ঠিক আছে? তোমরা ব্লগ আসবে অবশ্যই দেখতেই পাবে। এই হচ্ছে উলুবেড়িয়া কালীবাড়ির মেন গেট, এই হচ্ছে মেন গেট। তো চলো আমরা আস্তে আস্তে উলুবেড়িয়া কালীবাড়ির দিকে ঢুকছি। দেখো দুদিকে ব্যারিকেড দিয়েছে, একদিক দিয়ে মানুষ ঢুকবে মেলাতে, একদিক দিয়ে মানুষ বেরোবে। এটা খুব ভালো করেছে, গত বছর এটা ছিল না, এবছর এটা নতুন করেছে। প্রচুর পুলিশ প্রশাসন আছে, তাদের সহযোগিতায় আমরা আস্তে আস্তে মেলার মধ্যে ঢুকছি, ঠিক আছে? মানে খুব ভালো, সাধারণ জনগণের জন্য ভালো প্রোটেকশন করেছে। এবং ফুলেশ্বর সেখান থেকে টোটো করে এলে তোমাদের মেলা থেকে অনেকটা দূরে নামাবে, ঠিক আছে? তোমার একটু হেঁটে হেঁটে একটু মেলার দিকে আসতে হবে, কারণ টোটো এবং বাইক, টোটোগুলো নো এন্ট্রি করেছে যাতে না কোনো মানুষের যাতে না অসুবিধা হয়, যাতে না রাস্তা বেশি জ্যাম হয়, মানুষ যাতে হেঁটে হেঁটে আসতে পারে মেলা থেকে। তোমরা এমন কিছু বেশি দূরে নামাবে না টোটো থেকে, ঠিক আছে? একটুখানি দূরেতেই নামাবে, সেটা থেকে হেঁটে হেঁটে আসতে হবে। আর ফুলেশ্বর থেকে টোটো ভাড়া নেয় হচ্ছে 10 টাকা মাথা পিছু, এবং উলুবেড়িয়া থেকে যতটা সম্ভব মনে হয় 15 টাকা নেয়, ঠিক আছে? এই হচ্ছে উলুবেড়িয়া কালীবাড়ি, দেখতে পাচ্ছ, আর শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতার মন্দির, ঠিক আছে? এই এই উলুবেড়িয়া কালী মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতার মন্দির, কিন্তু লোকমুখে প্রচারিত, এটা সবাই বলে চেনে, উলুবেড়িয়া কালীবাড়ি। এটাই লোকমুখে প্রচারিত, ঠিক আছে? এই হচ্ছে উলুবেড়িয়া কালীবাড়ি, এই হচ্ছে মায়ের সিংহদুয়ার, এই হচ্ছে মন্দিরের সিংহদুয়ার। আর উলুবেড়িয়া কালীবাড়ির ঠিক অপোজিটেই হচ্ছে রাস মঞ্চ, দেখতে পাচ্ছ। উলুবেড়িয়া কালীবাড়িটা তোমাদের পরে ঘোরাবো, ঠিক আছে? আগে মেলাটা দেখে নিই, আগে রাস মঞ্চটা ঘুরে নিই, ঠিক আছে? শ্রীকৃষ্ণের লীলা, রাসলীলা। তো চলো, এই হচ্ছে উলুবেড়িয়া কালীবাড়ি, আর তার ঠিক অপোজিটে হচ্ছে রাসমঞ্চ। তো গাইস চলো এবার রাসমঞ্চটা ঘুরবো, কী কী পুতুল করেছে সেগুলো দেখবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইস তোমরা রাসমঞ্চ তো ঘুরলেই, তো অনেক পুতুল দেখলে, তো এবার চলো এবার মেলার মধ্যে প্রবেশ করছি। একদম গঙ্গার পাড়েই হচ্ছে এই মেলা। তোমরা এখন গঙ্গাটা কতটা বুঝতে পারবে জানি না, অনেক দোকান পাশারি, প্রচুর ধরনের দোকান বসে গাইস, প্রচুর প্রচুর খাওয়া দাওয়া থেকে শুরু করে হরেক মাল সব কিছুর দোকান এখানে বসে। তার সাথে রাইডস তো থাকবে, মেলায় রাইডস থাকবে। আর একদম হচ্ছে মেলায় ঢোকার আগে বাঁদিকেই পাবে বিশুদ্ধ পানীয় জল, এটা খুব সুন্দর। তো আমার খুব জল তেষ্টা পেয়েছে, তো গাইস চলো আগে একটু জল খেয়ে নিই। জল আমার ইন্দুর ভাই 3জন খাই জল তেষ্টা পেয়েছে, জলটা খেয়ে নিই তারপর মেলায় ঢুকবো। তো গাইস চলো আগে জল খাই, তারপর মেলায় ঢোকা যাক।
একদম বিশুদ্ধ পানীয় জল খেয়ে মেলার মধ্যে প্রবেশ করেছি। দেখতেই পাচ্ছ প্রথমে হচ্ছে জিলিপি, কটকটি, মেলা যেটা মেন জিনিস সেই সব জিনিসপত্র দিয়ে শুরু করছি। তার পাশে দেখতে পাচ্ছ হোটেল, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার এখানে পাওয়া যাচ্ছে, অনেক মানুষ বসে বসে খাচ্ছে, খুবই ভালো লাগছে। তো মেলার মধ্যে অনেক মানুষ আছে। তো আমরা মেলাটা শুরু করছি একদম পিছন দিক থেকে, ঠিক আছে, পিছন দিক দিয়ে সামনের দিকে ঘুরবো। এখানে সব বিভিন্ন ধরনের মালা টালা সব পাওয়া যাচ্ছে। তারপরে এই হরেক মাল, বাচ্চাদের খেলনার জিনিস। এই মেলার উলেবেড়িয়া রাসের মেলা হচ্ছে মানে হরেক মাল 10 টাকা থেকে শুরু করে একদম 100 টাকা পর্যন্ত হরেক মাল পাওয়া যায়, ঠিক আছে, একদম স্বল্প মূল্যে মানুষ কিনতে পারবে। এরকম মানে তুমি বললাম না, 10 টাকা থেকে শুরু করে হরেক মাল 10 টাকা থেকে শুরু করে, এবং বাচ্চাদের খেলা 10 টাকা থেকে শুরু করে 100 টাকার মধ্যে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ নাগরদোলাটা কি সুন্দর লাগছে, দেখো পুরোটাই একদম লাইট দিয়ে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এই যে ব্যাগগুলো ঝুলছে দেখতে পাচ্ছ, এই ব্যাগগুলো হচ্ছে 100 টাকা করে, লেডিস ব্যাগ এবং বাচ্চাদের স্কুল ব্যাগ, এগুলো হচ্ছে 100 টাকা করে পাওয়া যাচ্ছে এখানে। তো খুবই ভালো লাগছে, মানে সস্তায়, মানে বস্তা বোঝাই করে মেলা মানেই গায়ে সস্তায় বস্তা বোঝাই করা, এই হচ্ছে ব্যাপার। এখানে 100 টাকা আছে, 120 টাকা, 30 টাকা ব্যাগ, অনেক কিছু পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আমরা বললাম না একদম পিছন দিকে আমি মেলা দেখা শুরু করছি। দেখতে পাচ্ছ নাগরদোলা আমি একবার চেপেছিলাম, ঠিক আছে, খুবই ভালো একটা ব্যাপার নাগরদোলা চাপা মানে। এখানে বাচ্চাদের রাইডস আছে, এখানে দেখতে পাচ্ছ ফুচকা, আহা ফুচকা দেখে লোভ লাগছে, কিন্তু এখন ফুচকাটা খাবো না, ফুচকাটা পরে খাবো, দেখি পরে খাবো। তারপরে দেখতে পাচ্ছ বাচ্চাদের রাইডস, মিকি মাউস, তারপর ট্রেন আছে, তারপর হচ্ছে ডিস্কো দোলা আছে, অনেক কিছুই আছে। এখানে ভিড়ের জন্য ঢুকতে পারছি না, ঠেলা খোঁজা করে আস্তে আস্তে ঢুকছি, আস্তে আস্তে ঢুকবো। এই দেখো এই যে বাচ্চাদের যে গাড়ির দোলনা, এইটা এখন বড় হয়ে গিয়ে চাপতে ইচ্ছা করে, কিন্তু বাচ্চাবেলায় চাপতে ভয় পেতাম। তো এখনকার বাচ্চাদের তো মনে হয় না যে ভয় পায়, এখনকার বাচ্চারা সব ফরওয়ার্ড বাচ্চা। তো গাইস চলো আস্তে আস্তে মেলার দিকে প্রবেশ করছি আমরা, মানে মেলার দিকে প্রবেশ করে গেছি, এবার আস্তে আস্তে আরও মেলার গভীরে ঢুকবো, ঠিক আছে। তো গাইস চলো তোমরা মেলাটা পরিদর্শন করো, আমিও পরিদর্শন করি, এবং আমরা কিভাবে এসছি তোমাদের সেটা জানাবো, ঠিক আছে। তো চলো দাঁড়াও, এবার তোমাদেরকে বলি এই হাওড়ার উলুবেড়িয়ার ঐতিহ্যবাহী রাসের মেলায় তোমরা কিভাবে আসবে। তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে প্রথমে হাওড়ায় আসবে, হাওড়া থেকে মেচেদা লোকাল বা মেদিনীপুর লোকাল বা পাঁশকুড়া লোকাল বা উলুবেড়িয়া লোকাল বা বাউরিয়া লোকাল, ঠিক আছে, এইসব লোকালে করে তোমরা আসতে পারো। তোমরা যদি ফুলেশ্বর দিয়ে আসো তাহলে এইসব লোকাল ধরে তোমরা ফুলেশ্বর স্টেশনে নামবে। ফুলেশ্বর স্টেশন থেকে বাইরে বেরিয়ে জন প্রতি 10 টাকার বিনিময়ে টোটো পাওয়া যাচ্ছে, টোটো পুরো অ্যাভেলেবেল, ঠিক আছে, জন প্রতি 10 টাকার বিনিময়ে তোমরা টোটোটা নামিয়ে দেবে, যেখানে নো এন্ট্রি, যেখানে পর্যন্ত নো এন্ট্রি সেখানে নামিয়ে দেবে, সেখান থেকে একদম সোজা হেঁটে হেঁটে চলে আসবে উলুবেড়িয়া রাসের মেলাতে, ঠিক আছে। এবার তোমরা যদি উলুবেড়িয়ায় নামো তাহলে উলুবেড়িয়া স্টেশনে নেবে, ঠিক আছে, এই মেচেদা লোকাল বা উলুবেড়িয়া লোকাল বা মেদিনীপুর লোকাল বা পাঁশকুড়া লোকাল বা বাউরিয়া লোকালটা উলুবেড়িয়া পর্যন্ত আসে না, ঠিক আছে। তো উলুবেড়িয়া লোকালে নেবে তোমরা, উলুবেড়িয়া স্টেশনে নেবে তোমরা, উলুবেড়িয়া স্টেশনের বাইরে বেরিয়ে টোটো মধ্যে 15 টাকা করে নিচ্ছে। উলুবেড়িয়া থেকে কালীবাড়ির ডিস্টেন্সটা অনেকটা, ঠিক আছে, আর ফুলেশ্বর থেকে কালীবাড়ির ডিস্টেন্সটা অল্প, ঠিক আছে, ওই জন্য 10 টাকা। আর উলুবেড়িয়া থেকে গেলে তোমরা টোটোটা জন প্রতি 15 টাকা করে নিচ্ছে, ঠিক আছে। তো তোমরা একদম যেখান পর্যন্ত নো এন্ট্রি, হয়তো কোর্ট, উলুবেড়িয়া থেকে যদি স্টেশন থেকে আসো তাহলে কোর্ট পর্যন্ত, উলুবেড়িয়া যে কোর্ট, ওখান থেকে টোটো আর ভেতর দিকে ঢুকবে না, তোমরা কোর্টের সামনে নামিয়ে দেবে, কোর্ট থেকে তোমরা হেঁটে হেঁটে সোজা একদম হাঁটতে হাঁটতে উলুবেড়িয়া কালীবাড়ির সামনে চলে আসবে, ঠিক আছে, বুঝলে। আর ফুলেশ্বরের আগের স্টেশন হচ্ছে চেঙ্গাইল, আর ফুলেশ্বরের পরের স্টেশন হচ্ছে উলুবেড়িয়া, বলে দিলাম, ঠিক আছে। আর একবার বলে দিলাম, আমরা হাওড়া থেকে যদি আসো, হাওড়া থেকে মেচেদা লোকাল, পাঁশকুড়া লোকাল বা উলুবেড়িয়া লোকাল বা মেদিনীপুর লোকালে করে এলে উলুবেড়িয়া স্টেশনে নামবে, উলুবেড়িয়া স্টেশন থেকে নেবে, বাইরে বেরিয়ে টোটো ধরে চলে আসবে উলুবেড়িয়া কালীবাড়ির ঐতিহ্যবাহী রাসের মেলা দেখতে, ঠিক আছে। এবার তোমরা যদি এবার বাসে করে আসো, তোমার ধর্মতলা থেকে বাস পাবে, ঠিক আছে। তারপরে তোমার ওইদিকে এয়ারপোর্ট থেকেও বাস পাওয়া যায়, ঠিক আছে, উলুবেড়িয়ার। তো যাই হোক এইভাবে তোমরা আসতে পারো, এসে উলুবেড়িয়ার রাসের মেলাটা জাস্ট উপভোগ করো, খুব ভালো লাগবে। এবার তোমাদের বলি এই রাসের মেলায় কী কী পাওয়া যাচ্ছে। সংসার সাধারণ আসবাবপত্র তো আছেই, হাঁড়ি কুড়ি, হাতা খুন্তি বঁটি, সমস্ত কিছু সংসার যারা সামগ্রিক, তোমাদের মহিলাদেরকে আনো, মহিলারা একদম বস্তা বোঝাই করে নিয়ে যাবে। হরেক মাল শুরু হচ্ছে 10 টাকা থেকে একদম 100 টাকা পর্যন্ত, ঠিক আছে। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সংসার সাজানোর জিনিস, সংসার যা 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 লাগে আসবাবপত্র সেগুলোতেই আছে, হাঁড়ি কুড়ি তোমাদেরকে বললাম। তারপরে বাচ্চাদের খেলনা,
তারপরে হচ্ছে বাচ্চাদের খেলনার জিনিসপত্র, তারপরে চামচ, তারপরে ঘটি বাটি, তারপর হচ্ছে কাপ প্লেট, এইসব কাঁচের বাটি, কাঁচের প্লেটের সেট বা কাঁচের কাপের সেট, মানে সংসার সাজানোর জন্য যা যা লাগে সমস্ত। যারা নতুন সংসার পাততে চাইছো তারা এই উলুবেড়িয়া রাসের মেলায় এসো, একদম স্বল্প মূল্যে সমস্ত জিনিসপত্র, ঘটি বাটি থালা হাঁড়ি কুড়ি সব কিনে নিয়ে যাও, গিয়ে সংসার পাতবে। ঠিক আছে, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সংসার সাজানোর জিনিস সমস্ত কিছু তোমরা পাওয়া যাবে স্বল্প মূল্যে, এবং মেয়েদের সাজবার জিনিস থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে উলুবেড়িয়া রাসের মেলাতে। তার সাথে হচ্ছে খাওয়া দাওয়া, তার সাথে রাইডস অনেক প্রচুর, তার সাথে আছে উলুবেড়িয়ার বিখ্যাত হচ্ছে মা কালীকে দর্শন করবে, তার সাথে সন্ধ্যা আরতি, যদি সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি দেখতে চাও সেটাও দর্শন করতে পারো, তার সাথে উপভোগ করবে রাসের মেলা এবং গঙ্গার ফুরফুরে হাওয়া। এই শীতকালে গঙ্গার ফুরফুরে হাওয়া খেতে ভালোই লাগবে, তার সাথে খাওয়া দাওয়া। তো গাইস চলো তোমরা ব্লগটা একদম স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। মেলা অনেক মোটামুটি ঘুরেছি, ঠিক আছে, পুরোটা ঘুরতে পারিনি, এবার চলে এসেছি, খুব খিদে পাচ্ছে খাবার স্টলের জায়গায়। ঠিক আছে, খাবার প্রচুর দোকান আছে, খাবার প্রচুর স্টল আছে, যেটা মন চায় সেটা খেতে পারো। চাউমিন, রোল, তারপরে মোমো, তারপরে স্পেশাল পাপড়ি চাট, প্রচুর ধরনের খাবার পাওয়া যাচ্ছে, যেটা মন চায় সেটাই তোমরা খেতে পারো। তো গাইস চলো, আমরা ভেবেছি মোমো খাবো। তো গাইস চলো একটা স্টলে ঢুকি, সেখানে গিয়ে মোমো খাবো, একদম বসে খাবো। ঠিক আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো না। তো এই দোকানটায় বসে খাবো। ঠিক আছে, তো আমার ভাইপো নিয়েছে রোল। ঠিক আছে, আমার ভাইপোকে গরম গরম রোল দিয়ে দিয়েছে, ও খেতেও শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের টেবিল, আমার আর ইন্দুর টেবিলে কিছু নেই, ফাঁকা। তো আমাদের মোমোটা এখন তৈরি হচ্ছে, তৈরি করে একদম গরমা গরম মোমো দেবে। দেখতে দেখো, বলতে না বলতে চলে এসছে মোমো, একদম চিকেন মোমো। ঠিক আছে, তো এখানে ক পিস দিয়েছে রে ভাই? 5 পিস। হ্যাঁ, 5 পিসের দাম হচ্ছে এখানে 60 টাকা নিল। ঠিক আছে, বেশ মানে কোয়ান্টিটি ভালোই ছিল এবং খাবারের টেস্টও ভালো। ঠিক আছে, তো চলো খেয়ে নিই। তো গাইস মেলায় ঘোরাও কমপ্লিট এবং খাওয়া দাওয়া কমপ্লিট। তো গাইস চলো শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতার মন্দিরে প্রবেশ করি। এই হচ্ছে সিংহদুয়ার বা গেট। এর আগে উলুবেড়িয়া কালীবাড়ির সম্বন্ধে আমি প্রচুর ডিটেলস তোমাদেরকে একটা ভিডিও বানিয়েছিলাম, ব্লগ বানিয়েছিলাম। তোমরা চাইলেই আমার চ্যানেলে যাও, গিয়ে উলুবেড়িয়া কালীবাড়ির ডিটেলস একটা ব্লগ, একটা শুধু উলুবেড়িয়া কালীবাড়িকে নিয়ে ব্লগ বানানো আছে, তোমরা চাইলে সেই ব্লগ তোমরা দেখতে পারো। ঠিক আছে, এখানে আর বেশি কিছু বলছি না, যেহেতু একবার এই উলুবেড়িয়া কালীবাড়ির সম্বন্ধে ব্লগ বানিয়েছে, ডিটেলস কিছু বলছি না। তো জাস্ট দেখো মন্দিরটা খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে, আর মন্দিরের স্ট্রাকচারটা আদল, যেখানে কালী মন্দিরটা যেটা মেন, এটা হচ্ছে মেন কালী মন্দির। ঠিক আছে, এই মেন কালী মন্দিরটা দক্ষিণেশ্বরের কতটা দক্ষিণেশ্বর আদলে তৈরি করা। তো গাইস দেখো মন্দিরের সামনেটা প্রচুর ভিড়, অনেক মানুষ সেলফি টেলফি তুলছে, আর মন্দিরের গেটের সামনেটা অনেক মানুষ ভিড় করে আছে, সেই জন্য মাকে তোমাদের দর্শন করাতে পারিনি। কি আর করবো বলো, আমরা জাস্ট একটু দর্শন করলাম। ঠিক আছে, তোমরা একটু দূর থেকে একটু ভালো করে বোঝা যাচ্ছে না, তোমরা দেখলে বুঝতে পারবে না। আমরা একটু ফাঁক ফোকর দিয়ে দর্শন করলাম, আর মাকে দর্শন না একটুখানি জাস্ট দর্শন করতে পেরেছি। তাড়াতাড়ি যেহেতু মাকে না দর্শন করে, মায়ের তো মন্দিরে এসেছি, মাকে দুহাত ভরে প্রণাম করলাম, করজোড়ে প্রণাম করলাম এবং মাকে আমি সত্যি কথা বলে যেখানেই যাই, সেখানে যে কোনো ঠাকুরকেই বলি, মা তুমি সকলকে ভালো রেখো, নিজে সুস্থ থেকো, পৃথিবীর সকলকে ভালো রেখো। তো গাইস চলো, আমাদের মেলায় ঘোরা কমপ্লিট, আনন্দময়ী মা কালী মাকে দর্শন করাও কমপ্লিট। এবার চলে যাচ্ছে, আমরা এবার বাড়ির পথে রওনা দেবো। তো গাইস চলো, এবার এবার ফুলেশ্বর স্টেশনে আর যাবো না আমরা একদম। তো গাইস আমাদের উলুবেড়িয়া রাস্তা কমপ্লিট, এখন বাজছে তোমার সন্ধ্যা 7:51। ঠিক আছে, আর দেখতেই পাচ্ছ পিছনে একদম স্টেশন পুরো মোটা ফাঁকা, যেহেতু শীতকাল অনেকটাই, আর এবছর বেশ ভালোই ঠান্ডা পড়েছে গাইস। স্টেশন মানে জোনা কয়েকজন লোক বসে আছে, ঠিক আছে, বেশি লোক বসে নেই। তো স্টেশন পুরো ফাঁকা, এবার যাবো বাড়ি। ঠিক আছে, ট্রেনের জন্য অপেক্ষা করছি। ঠিক আছে, এখন ট্রেন আছে তোমার ভোগপুর স্টেশন ফেলে আসছে। যাই হোক গাইস চলো, আর রাসের মেলা দেখা কমপ্লিট, খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো ঘুরলাম, বেশ ভালো এনজয় করলাম। আর উলুবেড়িয়া রাস মানে হচ্ছে হরেক রকম জিনিস, ঠিক আছে, এবং সংসারের আসবাবপত্র এই নিয়েই, মানে তোমরা আসো, খুব ভালো লাগবে। আর এই মেলা আছে হচ্ছে তোমার জানুয়ারি মাসের, মানে নতুন বছর 2024-এর জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত আছে। ঠিক আছে, তোমরা আসলে ঘুরে যেতে পারো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে এসো বা নিজের জীবন সঙ্গীকে নিয়ে এসো বা একা একা এসো, অবশ্যই খুব ভালো লাগবে। নদীর পাড়ে এই রাস মেলা, রাস উৎসব। তো গাইস চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তো শেয়ার, অ্যান্ড অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে পারো। এই দেখো গাইস, বন্দে ভারত যাচ্ছে।
দেখো বন্দে ভারত এক্সপ্রেস, সৌভাগ্য একবার দেখতে পাচ্ছ বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছে আমার পিছন দিয়ে, উড়েবেড়িয়া স্টেশনের উপর দিয়ে। দেখো অসাধারণ জাস্ট দেখতে লাগছে বন্দে ভারত এক্সপ্রেস, দেখে নাও জাস্ট। ওয়াও, বন্দে ভারত এক্সপ্রেস চলে গেল। তো গাইস চলো, মানে যখন উলুবেড়িয়া যখন আসলাম না তখনও বন্দে ভারত দেখেছি, আবার এই যাবার বাড়ি ফেরার পথে তখন বন্দে ভারত দেখে নিলাম। তো গাইস চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমার ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড অবশ্যই করে তোমার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ওদের সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে, অল অপশনে ক্লিক করবে। তো গাইস চলো, দেখা হচ্ছে নতুন একটা দিন নতুন করে ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ জন্য বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার, গুড নাইট, টাটা।